আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি বানাচ্ছি আমরা গ্রামের ঐতিহ্যবাহী সেই খাবার যেটির নাম কলাইয়ের ডালের বড়ি, সেই বড়ির রেসিপি নিয়ে। বড়ি দেখুন খেতে খুব সুস্বাদু, কিন্তু এটি তৈরি করতে অনেক খাটুনি লাগে। প্রথমে এগুলো যাতে ভেঙে নিতে হয়। কলাইগুলো ভেঙে নিয়ে একটি পুরো রাত ভিজিয়ে রাখতে হয়। ভিজিয়ে রাখার পর সকালবেলা সেই ঠান্ডার মধ্যে কলাইয়ের ডালগুলো এরকম একটি বস্তার উপর হাত দিয়ে ঘষে ঘষে খোসা ছাড়িয়ে নিতে হয়। ভেজা কলাইগুলো হাতে এভাবে ঘষা দিলেই তার গায়ের খোসাগুলো সুন্দরভাবে খসে আসে। এভাবে ঘষা সম্পূর্ণ হলে পানি দিয়ে বারবার এগুলো সুন্দরভাবে ধুয়ে খোসাগুলো আলাদা করে নিতে হয়, যাতে কলাই ডালে কোনো খোসা আর অবশিষ্ট না থাকে। ঠিক দেখুন, এইভাবে আলতোভাবে নাড়াচাড়া করতে হয় এবং পানি দিয়ে বারবার ধুয়ে ধুয়ে কলার ডালের খোসাগুলো পরিষ্কার করে নিতে হয়। কলার ডালের বড়ি আমাদের অনেকেরই খুব প্রিয়। শীতকালে এটি একটি মজাদার খাবার হিসেবে ঘরে ঘরে পরিচিত। তবে এই যে কলার ডালের বড়িটা বাজারজাত করা হয়, তার আগে কিন্তু অনেক খাটুনির একটি লম্বা গল্প বিদ্যমান। সেই গল্পটি আজকে আমি আমার ভিডিওতে আপনাদের জন্য তুলে ধরেছি। দেখুন, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কেউ নতুন হয়ে থাকেন, আজকে যদি নতুন দেখে থাকেন বড়ি দেওয়ার প্রক্রিয়াটি, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। কলাইয়ের ডালের বড়ি আপনাদের কার কার খেতে পছন্দ, অবশ্যই আমাকে জানাতে কিন্তু ভুল করবেন না। ডালগুলো সুন্দরভাবে ধুয়ে নেওয়া হয়েছে এবং বেটে নেওয়া হয়েছে। শিলপাটায় বেটে এগুলোর মধ্যে এখন কোড়া পুর মেশানো হচ্ছে। পুর খুব সুন্দরভাবে মেশানো প্রয়োজন হয়, নইলে কিন্তু বড়িগুলো রান্না করলে সেদ্ধ হবে না। অনেকক্ষণ ধরে এইভাবে হাত দিয়ে ডলে ডলে মেখে ছানা ভর্তা করার মতন একদম মাখিয়ে নিতে হয়। এই কাজটি খুবই কিন্তু কষ্টসাধ্য। তারপরে দেখুন, চাটাইয়ে একটি একটি করে সুন্দর করে বড়ি বসানো হচ্ছে। এই বড়িগুলো চাটাইয়ের উপর দিয়ে প্রায় 4 থেকে 5 দিন পর্যন্ত রোদে শুকানো লাগে। শুকানোর পরে এই বড়িগুলো শুকিয়ে গেলে হয় খাওয়ার উপযোগী, যেটা বাজারজাত করা হয়। আর আপনারা খুব সহজেই এটি কিনে কিনে খেতে পারেন। তবে যারা তৈরি করে তাদের কিন্তু হাড় ভাঙা পরিশ্রম করা লাগে। দেখুন, চাটাই ভরা বড়ি এখানে দেওয়া হয়ে গেছে। এটা এখন শুকোতে হবে 4 থেকে 5 দিন। এগুলো সুন্দরভাবে শুকনো হয়ে গেলে হয়ে যাবে তখন খাওয়ার উপযোগী। ধন্যবাদ। অন্য আরেকদিন আবার আসবো নতুন অন্য কোনো রেসিপি নিয়ে।